আগে ছিল গুগল, এখন চ্যাটজিপিটি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। রান্নার রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনের বহু কাজ সহজ করে দিচ্ছে ঠিকই, তবে এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিপদ। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান এমআইটি এর সাম্প্রতিক এক গবেষণায় এমনই এক উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দি কগনিটিভ কস্ট অব হাউজিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস শীর্ষক স্টাডিতে বলা হয়েছে, নিয়মিত চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট ব্যবহার করলে মানুষের চিন্তা করা, শেখা এবং তথ্য মনে রাখার ক্ষমতা কমে যায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গবেষণাটি চালানো হয় ৫৪ জন শিক্ষার্থীর ওপর, যাদের ৩টি দলে ভাগ করা হয়েছিল। একটি দল চ্যাটজিপিটি ব্যবহার করে, আরেকটি দল গুগল এবং তৃতীয় দল কোনো প্রযুক্তির সাহায্য না নিয়েই কাজ করে। ৪ মাস পর ইলেকট্রোএনসেফালোগ্রাফি ডিভাইসের মাধ্যমে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা পর্যালোচনা করা হয়। দেখা যায় যারা চ্যাটজিপিটি ব্যবহার করেছে তাদের মস্তিষ্কের সক্রিয়তা সবচেয়ে কম, এমনকি নিজস্ব আইডিয়া তৈরি করতেও ব্যর্থ হয়েছে। অন্যদিকে গুগল ব্যবহারকারীদের চিন্তা শক্তি কিছুটা বেশি ছিল, তবে যারা কোনো কিছুর সাহায্য না নিয়ে কাজ করেছেন, প্রজেক্ট লিখেছেন, তাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো এবং ভাষাগত দক্ষতাও অনেক বেশি। গবেষকরা বলছেন, চ্যাটজিপিটির মতো টুলে অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে, সৃজনশীলতা হ্রাস পাচ্ছে এবং দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তির উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। চ্যাটজিপিটির নির্মাতা সংস্থাও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, এটি ব্যবহারে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো, ব্যবহারকারীরা কতটা সচেতন থাকবেন এই প্রযুক্তি ব্যবহারে, আর কতটা ভারসাম্য রাখতে পারবেন এআই নির্ভরতা আর নিজস্ব চিন্তার মাঝে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।